এটি শুধু কোনো অপশনাল কোনো সাবজেক্ট না, এখানে পাস ফেল এবং উত্তীর্ণ হতে হবে পরীক্ষায়। কারণ আপনি যখন পরীক্ষার হলে পরীক্ষা দিবেন, পাশাপাশি খেলার মাঠে এসেও আপনাকে খেলাধুলার মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনাকে পরীক্ষায় পাস করতে হবে। সো আমরা এইভাবে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করছি, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তারা আমরা জানি যে সকলেই ডিভাইসের প্রতি তাদের আসক্তি রয়েছে, তাদেরকে সুস্থভাবে গড়ে তোলার জন্য খেলাধুলার কোনো বিকল্প নাই। পাশাপাশি আমরা মাদকমুক্ত সমাজ গড়ার জন্য বদ্ধপরিকর। আমরা আশা করি এই খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের পরিবার, সামাজিকভাবে আমাদের সমাজকে, সর্বোপরি আমরা আমাদের রাষ্ট্রীয়ভাবে আমরা আমাদের সমাজের যে গুণগত পরিবর্তন আনতে পারবো, সেটার অন্যতম বাহন হবে, ধারক হবে আমাদের এই খেলাধুলা। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। এবং সেই খেলাধুলার মাধ্যমে আমরা আশা করি আমরা সামনের দিকে অনেক দূরে এগিয়ে যেতে পারবো বলে আমরা বিশ্বাস করি। এবং আমরা আশা করি আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে নীতিগতভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বিভিন্ন সময়, আপনারা যারা এখানে কোচ যারা আছেন, আমরা ইন্টার স্কুল ফুটবল খেলেছি, ইন্টার স্কুল ক্রিকেট খেলেছি, আমাদের বিভিন্ন ইভেন্ট হয়েছে। এবং আমরা যে 8টি ইভেন্টকে বাধ্যতামূলক করতে যাচ্ছি স্পোর্টসে, সেখানে ফুটবল, ক্রিকেট, দাবা, ভলিবল, আমাদের সাঁতার সহ ব্যাডমিন্টন, আরও মার্শাল আর্ট যে খেলাগুলো রয়েছে, সেগুলোর পরিচর্যার মাধ্যমে আমরা আশা করি আমরা একটি মননশীল, আমরা যে একটি পরিবেশ, ক্রিয়াবান্ধব পরিবেশ তৈরি করতে চাই। এবং আমরা আশা করি যে এই ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা আমাদের সন্তানদেরকে একটি সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। এবং আমি আশা করি আজকে যে হ্যান্ডবল ফেডারেশনের যে মহতী উদ্যোগ, এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে এই উদ্যোগ চলমান থাকবে। কারণ আমরা ইতিমধ্যে খেলাধুলাকে যেহেতু পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, সেই প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আমি আশা করি বাংলাদেশে শুধু ফুটবল, ক্রিকেট বা অন্যান্য স্পোর্টস না, সকল খেলাগুলোই সমানভাবে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আজকের এই মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি।